উল্টা উল্টা বাউ করো। যে জিনিসটা পারি না এটা আমার করানোর জন্য তুমি রেডি হয়েছি, বুঝছো না? কি করবো, আমি তো পারি না। এক কথা শেষ, আমি পাঞ্জাবি বাস করতে পারি না সুন্দর করে, বুঝছো? এজন্য তোমার জন্য ঈদের মাঝে ছেলে নামাজ পড়ে রাখছিল, এই পর্যন্ত করে ফেলে রয়েছে। আর এই পর্যন্ত ঘরে পড়ে রয়েছে, বাস মানে আমার জন্য রাইখে দিছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। বিশেষ করে হচ্ছে যে 2 দিন পরে আবার বলবো যে রান্না করে খাও, এটা তো আমি এখন বইলে গেছি। আজ শোনো, এখন তো রান্না করে খাওয়াই দিয়েছে, বুঝো না কেন? স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে তাহলে রান্না করে খাওয়াইলে সমস্যা ঠিক আছে, মহব্বত ঠিক আছে। এটা কি দিয়াবা? এটা যাও বুকরা বুকরা। আমি ভাবছিলাম যে আমার ছেলের দ্বারা আমারটাই করি, এখন তুমি বুকরাও তৈরি দিছো। বুকরাটা আমি করবো না, সমস্যা নেই। এইভাবে হয় না, বুঝছো? কেন হয় না? কেন 2 দিন পরে বলবা যে এখন তুমি রান্না করো, রান্না করে আমার যে খাওয়াইতে ভালো হইতো, শরীরটা বেশি ভালো লাগতো। করা যাবে কি? খাওয়াইবা, সমস্যা ছেলে মেয়ে কি? আছে, বাধ্যতামূলক পোলাপানের মুখের দিকে চাই করতে তো হবেই, তাই না? ওইটা আমার এটা করতে আমার দিদা বললো, যদি তোমার কাপড় দেওয়ার এটা লেগে তোমার সরাই দিছি। তাই এটা দরকার নেই, বাপ বেটার ডানা কোনো গুছায় গাছায় নিয়ে গেল। শোনো বাপ বেটা যে পাঞ্জাবি, আমার মাথা নষ্ট হয়ে যায় তোমাদের পাঞ্জাবি। 20-22টা হইব বাপ বেটা দুজনে, কিন্তু ছোট বেটার পাঞ্জাবি এই পাঞ্জাবিটা অনেক দামি, অনেক দামি। যেটা যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি সেই প্রেক্ষাপটে বলতেছি, এই পাঞ্জাবিটা যতটুকু দাম দিয়ে কিনছি, গ্রামে যদি পাঞ্জাবি কিনা হয় অন্তত 15টা পাঞ্জাবি কিনা যাইব এই একটা পাঞ্জাবির দাম দিয়ে। এত দামি কাপড় পরে কোনো লাভ আছে? কেউ টল করেন না যে কথাটা কি বলছি। এই পাঞ্জাবিটার দাম দেয়া গ্রামে 15টা পাঞ্জাবি কিনা যাবে। 50টা ভুল বলে আছি, 15টা পাঞ্জাবি কিনা যাবে এটার দাম। আরঙের পাঞ্জাবি এক রেট বসানো ছিল, রেটটাই বলবো না, তাহলে বলবো যে আবার এয়ার দিতে আছে আরঙের পক্ষে। কিন্তু পাঞ্জাবিটা যতবারই দই না কেন, কিন্তু পাঞ্জাবিটা একটা বাস থাকে, ঠিক আছে? বাস করতে কিন্তু, হ্যাঁ, বাসটা কিন্তু করতে অনেক সহজ হয়। মানে এই যে বাসটা কিন্তু করতে অনেক সহজ হয়, কিন্তু আমি করতে পারি, কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে করাচ্ছি। মানে সব সময় আমাকে দিয়ে কাজ করায়, এই জন্যই আজকে করানো। মানে সব সময় মানে বাসটা রেডি থাকে, তাই না? আর পাঞ্জাবিটা পরতেও ভালো লাগে। তারপরেও তো এই তারিখে পাঞ্জাবি আবার কিনাইলা, কিনতে তো হবে। যখনই নতুন কোনো কিছু উৎসব হয় তখন মনে করো নতুন কাপড় ছাড়া কিন্তু সবকিছু জমে না। 20টা তো হবে পাঞ্জাবি আছে আমার, টোটাল 20টা। মানে সবকিছু অটোমেটিকলি হয়ে গেছে বাস, মানে ছয়লে অটোমেটিকলি বাস, মানে খুব কাপড়টা অনেক বোতাম দিয়ে লাগাতে হবে। বোতাম লাগাই নিবো, তুমি ওইখান থেকে বাস করো ছেলেরটা। আর একটা মানে একটা কথাই বলতে, ওইটাই আমার বড় বাবার পাঞ্জাবি, ছোট বাবার জন্য যে পাঞ্জাবি কিনলাম। ছোট বাবার পাঞ্জাবি কিনছি, মজার কথা হয়েছে আর ছেলে হয়েছে তো মাশাআল্লাহ তো মুঠা পাঞ্জাবি কিনে যে লোকের কইছি 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চার কাপড় দিছে, 4 মাসে বলার পরে 6 মাসে দিছে, তারপরে পাঞ্জাবি ছোট হয়ে গেছে পাঞ্জাবি। তারপর আমরা অনেক খুশি যে সমস্যা নাই, ছোট হোক, আবার কিনবো একটা বড়। তারপরে মানে ঈদের দিন কিভাবে পরাইছি, মানে একটু হালকা পরায় পরে রেখে দিচ্ছি, এবার একেবারে টাইট হয়েছে, ফিটিং নায়কের মতো। বড় ছেলে মাশাআল্লাহ নায়কের মতো, নায়কের মতোই পাঞ্জাবিটাও লাগে মাশাআল্লাহ। ছেলে বয়স 7 মাস 8 মাস হোক, আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের অবশ্যই বাবুকে নিয়ে আসবো, দেখাবো। মানে আজকে কয়েকদিন ধরেই একটু জ্বর হয়ে গেছিল, বাবু তো অন্যরকম হয়ে গেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবার দোয়ায়। আলহামদুলিল্লাহ আমরা সুখী ফ্যামিলি অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, এভাবে সাপোর্ট করবেন, এভাবে ভালোবাসা দিবেন। আমি ঘরোয়া ভাবে ভিডিও করি, অন্য কোনো ব্লগ করি না, ঘরের ভিতরেই সবকিছু করি। মানে ইনশাল্লাহ বাবু বড় হয়ে গেলে চেষ্টা করবো বাহিরে আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে, সুন্দর সুন্দর অবশ্যই দোয়া করবেন। আমরা চিরকাল যেভাবে জুটি সারা জীবন সুন্দরভাবে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।